হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে আপনাদের সামনে কিছু বলার জন্য এসেছি। সে ব্যাপারটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন, নতুন বছরের শুরুতে শাবনূরের সাথে আবারও সংসার করতে চান তার স্বামী অনিক মাহমুদ। মনোমালিন্য ভুলে ছেলে আইজানের কথা চিন্তা করে শাবনূরের সাথে আবারও সংসার করতে চেয়েছেন তার স্বামী অনিক মাহমুদ। সোশ্যাল মিডিয়াতে এমন কথা জানালেন শাবনূরের সাবেক স্বামী অনিক মাহমুদ। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। 5 বছর আগে চিত্রনায়িকা শাবনূর অনিক মাহমুদকে ডিভোর্স দিয়েছিলেন। সে সময় শাবনূর বলেন, বিয়ের আগে ও বিয়ের পরে অনিক মাহমুদ তার সাথে প্রতারণা করেছে। শাবনূর বিয়ের পর জানতে পারেন তার স্বামী অনিক আগের থেকেই বিবাহিত। আবার শাবনূরকে বিয়ে করার পরও আয়শা নামের এক মহিলার সাথে সে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে। অনেক নানান সময় শাবনূরকে শারীরিক ও মানসিক অত্যাচার করত। ছেলে আইজানকে ভরণ পোষণ দিত না। এ সকল অভিযোগ তুলে অনিককে ডিভোর্স দিয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। 2020 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। অনেক ভালো হবে সেই আশায় অনেক দিন অপেক্ষা করেছে নায়িকা শাবনূর, তবে তাতে কোনো লাভ হয়নি। এখন 5 বছর পর আবার শাবনূরের জন্য কান্নাকাটি শুরু করেছে অনিক মাহমুদ। আরেকটিবার শাবনূরের কাছে সুযোগ চান শাবনূরের স্বামী অনিক। ছেলেকে বাবার ভালোবাসা দিতে চান অনিক। প্রায়শই ছেলের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যাড পোস্ট করতে দেখা যায় অনিক মাহমুদকে। শাবনূরের কারণে কিছু মানুষ অনিক মাহমুদকে চিনেছিল, তবে শাবনূরের সাথে বিচ্ছেদের পর এখন আর কেউই অনিক মাহমুদকে চেনে না, তার খোঁজ খবরও নেয় না। শাবনূরকে হারিয়ে নানান সমস্যায় পড়েছে অনিক মাহমুদ। শাবনূর বলেন, অনিক বিয়ের পর থেকেই আমার কাছে গাড়ি, বাইক, ফ্ল্যাট চাইতে শুরু করে। আমি তাকে সবই দিতাম, কিন্তু সে অনেক বেশি লোভ করেছিল। আমার শাশুড়ির ছেলেকে আশকারা দিত। বিয়ে করে আমি যেন মহাপাপ করেছিলাম। অনেকের জন্য শাবনূরের মন গলবে কিনা তাই এখন দেখার পালা। নতুন বছরে শাবনূরও দেশে ফেরার কথা জানিয়েছেন। ভিউয়ার্স, শাবনূর আর অনিক মাহমুদ আবার একসাথে সংসার করুক। আপনি কি তা চান? জানিয়ে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।